ফাসলুন ফি বায়ানি আহাক্কিন নাসি বিসসালাতি আলাইহি। এটা নিয়ে আলোচনা আমাদের এই শিরোনামে যে মইয়তের উপর যারা জানাজা করবে তাদের মধ্যে সবচেয়ে হকদারকে, সবচেয়ে বেশি হকদারকে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম আমরা দেখেন যদি মুসলিম কান্ট্রি হয়, মুসলিম বিশ্ব হয়, তখন আর সুলতান ও হাক, সুলতান হচ্ছে হকদার বিসসালাতিহি, মানে বিসসালাতিল মুইয়্যিত। কারণ এই সুলতানের আন্ডারে এসে চলছিল, এই সুলতানের হুকুমতে ছিল, এবং সুলতান বললে কোনো ধরনের পাকবে না, কারো কোনো দ্বিমত থাকে না, ঠিক আছে? এই জন্য সুলতান হচ্ছে সবচেয়ে বেশি হকদার। আচ্ছা, তারপর সুম্মা নায়েব, সুলতানের যে নায়েব থাকবে, নায়েব বেশি হকদার। সুম্মাল কাদি, কাদি মানে চিফ জাস্টিস, যিনি বিচারক, প্রধান বিচারক, চিফ জাস্টিস যে বিচারক, তিনি দেখবেন কি হকদার, ঠিক আছে? যেহেতু আমাদের এগুলোর মধ্যে এখন কাজিও নাই, নায়েব সুলতানও নাই, আমাদের এই কথাগুলো আসবে না। আমাদের আসবে সুম্মা ইমামুল হাই, হাই মানে মহল্লা, ঠিক আছে? মহল্লার ইমাম, ওই মহল্লার ইমাম যার পিছনে সে নামাজে সন্তুষ্ট ছিল, যার পিছনে সে নামাজে গিয়েছিল, সন্তুষ্ট ছিল, এটা মাথায় বুঝতে হবে। অর্থাৎ নামাজে সন্তুষ্ট ছিল মানে ওই ব্যক্তির পিছনে সে নামাজ রেগুলার পড়তো, রেগুলার না বলে প্রায় সময় নামাজ পড়লে ওই মায়ের পিছনে পড়তো, ঠিক আছে? এমন না যে তার প্রতি কি রাখতো, হিংসা রাখতো। যদি এরকম কোন রকম হিংসা না রাখে, তখন ইমামুল হাই সবার চেয়ে উত্তম। আমরা যারা বুঝলেন ইমামুল হাই রে সবার চেয়ে তখন কি হবে, উত্তম, মানে অলরেডি নামাজ পড়তে, কারণ জীবিত অবস্থায় যদি নামাজ পড়েছে, তার পিছনে নামাজ পড়ছে, এখন তার সামনে কি করতেছে, তার পিছনে না হলে সে বললাম না এগাইতে পারে, সে ইমাম আর এগাইতে মুক্তি, তারপর নামাজ পড়তেছে, এগাইতে পারে, সেটা বুঝে গেছে। আচ্ছা, এখন দেখেন সুম্মাল বলি, এরপর গাছিরা বলি। এখন প্রশ্ন হচ্ছে ইমামুল হাইও আছে, বলিও আছে, নামাজটা পড়াবে কে? ইমামুল হাইও আছে, বলিও আছে, নামাজটা পড়াবে কে? প্রথম আমরা এই কথাটা ক্লিয়ার করি যে মনে করেন মইয়্যতে ওসিয়ত করে গেছে যে আমার এই সন্তান নামাজ পড়াবে, মারা যাওয়ার পরে এই ধরনের কোনো নামাজের ওসিয়ত গ্রহণযোগ্য না, বাতিল হয়ে যায়। ওসিয়ত বাতিল, আমার কথাটা বুঝতেছেন? এরকম কোনো ওসিয়ত গ্রহণ করা হয় না। কিসের পরে? মারা যাওয়ার পরে। মানে মরে যাওয়ার পরে যে যা ওসিয়ত করা হবে সেরকম কোনো ওসিয়ত কবুল করা হবে না, এটা ফিকার উসুল। এটা সুতরাং সে কাকে করবে না কাকে করবে না পরবর্তী নির্বাচন করবে, যারা হকদার বেশি তারাই আসবে এখানে তার ওসিয়তের কোনো কি নাই, ভ্যালু নাই। আমরা কথাটা বুঝতেছেন? এখন আছে কি ইমামুল হাই, একটা বলি, ঠিক আছে? এখন সবচেয়ে বেশি হকদার যদি যে ইমামুল হাই আছে, সে যদি কার থেকে, ওলি থেকে বেশি কোরআন হাদিস সম্পন্ন হয়, কোরআন হাদিস বুঝে এমন হয়, সে পড়াবে কি জানাজা, মানে কে? ইমামুল হাই। কারণ স্বাভাবিকভাবে ওখানের মধ্যে ওলিও আছে, ইমামুল হাই আছে, স্বাভাবিকভাবে ইমামুল হাই যে থাকবে স্থানীয় ইমাম, যিনি খতিব, এখন যারা কি বলা হয় মুয়াজ্জিন, এগুলো না, খতিব যাদেরকে বলা হয়, তো খতিবগুলো আমাদের সাথে স্বাভাবিকভাবে ওলি থেকে কি থাকে, আলাম বিসুন্নাহ, কোরআন হাদিস সম্পর্কে তারাই বেশি কি থাকে, অবগত থাকে, এই জন্য তারাই কি উত্তম। হ্যাঁ, তবে যদি ইমামুল হাই থেকে যদি বেশি কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ হয়, ওই বস্তু নিয়ম কি হবে, বলি হবে, তখন ইমাম হচ্ছে বলে হচ্ছে ওয়াহাব। এখানে মূল বিষয় হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে আলাম বেশি কে, সে হচ্ছে মূল কি এটা যেটা লিখেছে সেটা হচ্ছে কি স্বাভাবিক নিয়ম। স্বাভাবিকভাবে ইমামুল হাই বলি দিয়ে কি থাকে, প্রাধান্য থাকে, মানে একটু আলাম বিসুন্নাহ থাকে, ঠিক আছে? কিন্তু এখানে এটা কি থাকবে, বলি থাকবে। আর যদি আলাম বিসুন্নাহ হয়, অধিক সুন্নাহ সম্পর্কে জানে এমন হয়, তাহলে যদি অন্য কেউ নামাজ পড়াতে চায় তার থেকেও নিতে হবে, বলি থেকে অনুমতি নিতে হবে। আমার কথাটা বুঝতেছে না, বুঝেন নাই? স্বাভাবিকভাবে যদি কি হয়, মনে করেন ওলিরা কোনো আলেম টালেম কেউ নাই, ওই অবস্থায় স্বাভাবিকভাবে হকদার বেশি হবে কে? ইমামুল হাই। এটা মাথায় রাখতে হবে, বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? স্বাভাবিক কি হবে, তখন যদি ওলিরা বলে যে না আমি ইমামুল হাইকে দিয়ে পড়াতে ইচ্ছে করতেছে না, আমার অমুককে দিয়ে পড়াতে ইচ্ছে করতেছে, আমার তখন ইমামুল হাইকে অনুমতি দিতে হবে। ইমামুল হাই যদি অনুমতি না দেন, নামাজে জানাজা হয়ে যাবে, তবে কাজটা বড় গুনাহের কাজ হবে, বড় গুনাহের কাজ হবে এটা। কারণ নামাজে জানাজা হয়ে গেছে না, এটা গয়র হাত দিয়ে পড়েছেন আর কি। নামাজ একটার মধ্যে আমরা সবাই নামাজের মধ্যে খেয়াল করেন না, সবচেয়ে আলাম বিসুন্নাহ সে নামাজের জন্য যুক্ত, তাকে না দিয়ে পরবর্তী হলে এখানেই বলছে আসাউ, তারা এই কাজটা খারাপ করছে, কিন্তু নামাজ হয়ে যাবে, বাড়া হয়ে যাবে। সেটা বুঝে গেছে? নামাজ হয়ে যাবে মানে যে নামাজ সবাই জানে আর কি, মুখ পেটে আর কথা দিলে হবে, নামাজ তো হয় না এটা। এরপর দেখি তখন সিনে দেওয়ার করবে বয়স,
ঠিক আছে, বয়সের ব্যাপার করবে। এরপর দিকে সুলতান থাকলে কি সুলতান, ইসলাম রাষ্ট্রের সুলতানই হবে আলাম বিল সুন্নাহ। ইসলাম রাষ্ট্রের সুলতান যেটা হবে এটা কি শেখ হাসিনা হবে বাবা? আমরা তারা বুঝেন না মনে হয়। ওই ব্যক্তি সুলতান হবে যে কি রে আলাম বিল সুন্নাহ, অর্থাৎ যিনি কোরআন সুন্নাহ মতো ব্যাপার চাইতে পারেন তিনি হবেন কাজী, তিনি হবেন সুলতান। কোরআন না, এটা ইসলাম বিশ্বের সুলতানের কথা বলতেছে, এখনো সুলতান না। তাহলে ওলি বিষয়টা বুঝছেন? তাহলে ওলির ব্যাপারে কারো ব্যাপারে ওসিয়ত করে গেলে ওসিয়তটা মানা কি নয়? শর্তও নয়, জরুরি নয়। কথাটা বুঝতেছেন? আবার এটা মানা মুস্তাহাব, সুন্নত এরকম কিছুও না। অনেক বড় জরুরি নয়, ঠিক আছে, একটা ভালো কাজ আপনি, এটা ভালো কাজ কিছু না। আমার কথাটা বুঝতেছেন? আপনি চাইলে যে হকটা বেশি তাকেই দিতে হবে। আপনার কাছে মনে হচ্ছে ওলিকে দিয়ে পড়াবেন, তাহলে আপনি কালকে অনুমতি নেন, অনুমতি নেন যে আমি পড়াতে যাচ্ছি, আপনি কি বলেন? ঠিক আছে, কখন এটা যখন বলিচ্ছে কি ও কি হবে আলাম বিস সুন্নাহ হবে। ঠিক আছে, এরপর ওয়ালিমান লাহু হাক্কুত তাকাদ্দুম, আর যার কাছে তাকাদ্দুমের হক রয়েছে অর্থাৎ সে অগ্রগামী হবে, তারই অধিকার। যার কাছে এর অগ্রগামী থাকবে সে তার জন্য জায়েজ হচ্ছে আইন ইয়াজানা লিগাইরি, সে অন্য কিছু দিতে পারবে। ওই যে বলা মহল্লা এবং চারজনকে অনুমতি দিতে পারে। আমার কথা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? তাহলে যার কাছে তাকাদ্দুমের ক্ষমতা আছে তার কাছে আরেকজনকে অনুমতি দিতে পারে, আছে ক্ষমতা আছে। এরপরে ফাইন সাল্লাহ গায়রুহু, যদি সে ছাড়া অন্যকে নামাজ পড়ায়, মানে মহল্লার ইমাম ছাড়া, মহল্লার ইমাম না, যার কাছে টাকা দরকার ইমাম হিসেবে, সে ছাড়া আরেকজনে নামাজ পড়িয়ে দিয়েছে এবং সে ওর পিছনে একটা দাও করে নাই, এটা শর্ত, এটা একদম বার্তার মধ্যে আছে, আমার একটা মধ্যে আছে, এখানে উল্লেখ করেন এটা। তার পিছনে একটা দাও, মনে করেন অধিকার হচ্ছে সবচেয়ে বেশি আমার, আমি নামাজই করি নেই, টাকা দেওয়ার অধিকার আমার, আমি নামাজ পড়ি না, আর জনকে কি করে দিয়েছেন, নামাজটা পড়ে দিয়েছেন। ওই অবস্থার মধ্যে আদাহা ইনশা, সে যদি চায় নামাজটাকে আবার পড়াতে পারবে, সেও বলি না হোক, কিন্তু সে নামাজে কি ছিল, হকদার ছিল, সে চায় না আমি নামাজটাই করবো আবার ইয়াদা করবো। বিষয়টা বুঝে না? বুঝেন নাই? বিষয়টা বুঝতেছেন? এটা অনুসারে সে করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তবে এটা ওয়াজিব তো না ইনশা, যদি চায় আবার, কারণ এখানে অধিকার পূর্ণ হচ্ছে। ইসলাম অধিকার সম্পর্কে কতটা সচেষ্ট, মানে এখানে অধিকারটা কি রাখতে হবে মানুষের, যেন অধিকার যেন পূর্ণ না হয়। এরপরে ওয়ালা ইউইদু মাহু, তার সাথে ইয়াদা করবে না, মান সাল্লা মা গায়রি, যে আরেকজনের সাথে পড়ে ফেলেছে, যে আরেকজনের সাথে জানাজা পড়ে ফেলেছে, সে আবার ওর সাথে ওরা বলে আমরা একটু নকল হিসেবে শামিল হই, জানাজার আমার নকল আছে, কথাটা বুঝতেছেন? এর জন্য কেউ আমার শামিল হতে, নকল হিসেবে শামিল হতে পারবে না। বড় জানাজা কয়বার, এইগুলো আমাদের সাথে আমাদের মধ্যে যখন একাধিক জানাজা হয় দেখা যায় কি ওরা ওইখানে করতেছে, এবার আবার সেখানেও করে, এগুলো কি নাই যাই, সেটা ওনার কাছে এরকম করা, কারণ জানাজার কোনো কি নাই, নকল নেই, কথাটা ইয়াদা নাই, জানা নকল নাই। এরপরে ওয়ামান লাহু বেলায়েতু তাকাদ্দুম ফিহা, আর ওয়ামান লাহু যার রয়েছে বেলায়েতু তাকাদ্দুম, অগ্রসর হওয়ার ক্ষমতা, ফিহা ফিল জানাজা, জানাজার মধ্যে, মানে কি সালাতুল জানাজা, নামাজের জানাজার মধ্যে যার কাছে কি আছে রে, বলেন না, তাকাদ্দুম হওয়ার ক্ষমতা আছে, তাহলে আহাক্কু মান আওসালাহুল মাইয়াত মিম্মান বিসসালাতি আলাইহি আলাল মুফতাবিন, বলা হচ্ছে যার কাছে তাকাদ্দুমের কি রয়েছে, অধিকার রয়েছে, আহাক্কু সে অধিক হকদার হবে, মিম্মান আওসালাহু যার জন্য ওসিয়ত করেছে, আল মাইয়াতু মাইয়াত বিসসালাতি আলাইহি তার উপর জানাজার নামাজ পড়ার জন্য, আলাল মুফতাবি, এটা হচ্ছে মুফতাবি গুণ। মুফতাবি গুণ হচ্ছে যার কাছে তাকাদ্দুমের কি থাকবে, ক্ষমতা থাকবে, ওসিয়তকারী ব্যক্তির চেয়ে সে কি পাবে, হকদার হবে বেশি। এখানে তার ওসিয়তের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ওসিয়ত যে করেছে সে আলাম বিস সুন্নাহ, তার চেয়ে অধিক বড় কি এই নামাজ সম্পর্কে কি রাখে, ওয়াকিফাল, কোরআন হাদিস সম্পর্কে তার চেয়ে বড় ওয়াকিফাল, তখন নামাজ পড়াবে, তখন অধিকারের সবচেয়ে বেশি হবে কি যার ব্যাপারে ওসিয়ত করছে সে। আমার কথাটা বুঝতে না, বোঝা নাই? আবার তার কাছে বিশেষ মর্যাদা আছে, মর্যাদা এলাম সেম, কিন্তু সে সৈয়দ বংশের, আমার কথাটা বুঝতে, তখন সে পাবে কি সবচেয়ে বেশি অধিকার, কথাটা বুঝাইছে এইভাবে। এটা মুফতা আলাই মানে, মুফতাবি মানে এটাই মুফতাবি কর, কথাটা বুঝাইছে, তার ওসিয়তের কোনো এখানে ভ্যালু থাকবে না। আমার কথাটা বুঝতেছেন? এখন একটা বিষয় দেখেন, যখন বাবাও আলেম সন্তান আলেম, মায়ের জানাজা পড়াবে কি, বাবা আলেম সন্তান আলেম, বাবার জানাজা মায়ের জানাজা পড়াবে কি, কথাটা বুঝতেছেন? আমাদের এই শেখাইন না তরফাইন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম হাসান রহমতুল্লাহ আলাই, ওনারা বলতেছেন সর্বাবস্থায় জানাজা পড়ানো হকটা বেশি থাকবে ছেলের, তার ছেলে। ইমাম আবু সুর রহমতুল্লাহ বলছে বাবা,
ঠিক আছে, অথবা ভিন্ন ভিন্ন রাবায়াত আছে, মানে কেউ বলতেছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলেছে, ইমাম আযম বলেছেন বাবার বেশি হকদার, সাহেবের মধ্যে সন্তানের বেশি হকদার। টোটাল মিলে মুক্তাদা হানাফি মাযহাবের মধ্যে দুইটা মত আছে, কেউ বলতে বাবা বেশি হকদার, কেউ বলতে সন্তান বেশি হকদার। হকদার হবে কি আসল এক্সাক্ট হকদার কি? বলতে সন্তানই হকদার, এটা কুদুরের মধ্যে স্পষ্ট আছে এগুলো। সন্তানই হকদার, তবে সন্তানের জন্য উচিত হচ্ছে বাবাকে তাকাদ্দুম করা, কারণ তার চেয়ে বয়সে বড়। আবার বাবার ইজ্জত ধরে রাখা তার উপর ওয়াজিব, বাবার উপর ইমামতি এটা তো তার জন্য কি নয়, লাহে নয়। বাবা যদি আলেম হয় আর কি, বাবা জাহের হলে সেটা কথা আসছে না। বাবা যদি আলেম হয় তখন কি করবে, বাবাকে দিবে, সন্তানে বাবাকে অগ্রসর করবে। নয়তো বাবার জন্য মুইয়রটা মাটা কি হয়ে গেছে, এখন একদম হয়ে গেছে না, আজবের মতো। কিন্তু এখানে সন্তান মূলত দিকে হচ্ছে সন্তানেরই হকদার সন্তান, তবে সন্তানের জন্য উচিত হচ্ছে বাবাকে অগ্রসর করা। আমার অনুভব যেমন মসজিদের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমামুল মুয়াজ্জিন যে আছে তারই সবসময় কি নামাজ পড়াতে হবে, কিন্তু একটা বড় মুফতি আসছে তার উচিত হচ্ছে মুফতি দেওয়া। মুফতির আমরা বলবো তুই কে দাও, আমি নামাজ পড়াই এরকম বলতে পারবে না। আমরা তার উচিত হচ্ছে কি ওকে অগ্রসর করে দেওয়া। সেটা এখানে সন্তান মূল অধিকার হচ্ছে সন্তানে, এই সন্তান কাকে অগ্রসর করে দিবে, বাপ পিতাকে অগ্রসর করে দেবে, সেটা বুঝে গেছে। আচ্ছা, এরপরে তারপর ওয়াইন দুফিনা বেলা সালাতি, আরেকটা কেন বিষয় মাথায় রাখেন, অনেকে বলে কবরের মধ্যে স্বামী নামতে পারবে না, কবরের মধ্যে কি নামতে পারবে না স্বামী নামতে, এটা বিষয়টা কিন্তু এমন না। আপনারা কি বলছেন, স্বামী বেলাহায়েল ধরতে হবে না, বেলাহায়েল মুয়তি ধরতে হবে না, এখানে কামন হায়াল আছে, কামন কি আছে, কয়টা কাপড় এখানে, 3টা না 3টা, 5 মেয়ে হলে 5টা, দুঃখিত মেয়ে হলো এটা 5টা কাপড়ের মধ্যে পুরো জড়ায় আছে, এর চেয়ে বড় হায়ালে কি জানা না, সুতরাং সে চাইলে রাখতে পারে। কথাটা বুঝতেছেন না, বুঝেন নেই? আচ্ছা, তারপর দেখুন ওয়াইন দুফিনা বেলা সালাতিন, ওয়াইন দুফিনা বেলা সালাতিন, যদি দাফন করা হয় এছাড়া নামাজ ছাড়া কি করা হয়েছে, দাফন করা হয়েছে। দাফন করা মানে একটু মাটিরও দেওয়া হয়ে গেছে, এখানে দাফন আমাদের দাফন মানে এমনি নিচে চাপা দেওয়া, এখানে একদম কি দেওয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়েছে, পাত্রের মধ্যে আছে একদম মাটি দেওয়া হয়ে গেছে। তখন তার কবরের উপর নামাজ পড়া হবে। ওয়াইল্লাম ইয়াগসাল, যদিও বা তাকে দেওয়া হয় নাই, গোসল দেওয়া হয় না, কতক্ষণ পর্যন্ত, মাদামা লাম ইয়াতাফাসসাহ, যতক্ষণ না ফেটে যাবে। এই ইফতাসা ইয়াতাফাসসাহ না, ইফতাসা কি হবে এটাকে, তাফাসসাহ ইয়াতাফাসসাহ ঠিক আছে তো, ইয়াতাফাসসাহ কতটা ঠিক আছে, মালাম ইয়াতাফাসসাহ যতক্ষণ কি হয় নাই, ফেটে যায় নাই, অর্থাৎ ফুলে যায় নাই, ফেটে যায় নাই যতদিন পর্যন্ত, তবে কি করা যায়, এটা স্বাভাবিক 3 দিন, স্বাভাবিক কদিন। তবে জমানা হিসেবে হাল হিসেবে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন মনে করেন ওই স্থানটা এটা এগুলো যুদ্ধ ছিল, এই স্থানটা মনে করেন একদম ভেজা আদ্র বা নদীর পাড়ের পাশে মুই এগুলো কিন্তু সহজে পৌঁছে না, যেখানে পানি টানি প্রবেশ করে এখানে মুই সহজে পৌঁছে না, কারণ পানি থাকে তো একটা এটাকে শীতল একটা ভাব থাকে, ওই শীতল ভাব এটা সায়েন্স যেটা বলছে সেটা বলতেছে আর কি, এখানে কি বোঝা যাচ্ছে না সেগুলো কি ঘুরে দেখতেছে, ওখানে বলতে যেখানে মধ্যে এটাকে পানি থাকে ওখানে মধ্যে মইও সহজে কি হয় না, মানে একটু দেরি সময় বিলম্ব হয়, মানে ওইটা মানুষের বডিটা ডিকম্পোজ দিতে কি লাগে, সময় লাগে। তো এটা জমানা হিসেবে কোন জমানায় করতেছে, বৃষ্টির জমানা নাকি ওই জমানা, স্থানটা কেমন, এগুলো বিবেচনা করে যদি পর্যন্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন যে এখানে 5 দিন পর্যন্ত থাকতে পারে। স্বাভাবিক কয়দিন থাকে, 3 দিন পরে সবকিছু নষ্ট হয়ে যায়, চলে বলে অমুক কোনো সবকিছু চলে যায়, কিন্তু 5 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত কোনো থাকে, 3 দিন পর্যন্ত কি বলা যাবে স্বাভাবিকভাবে, তবে সময়টা বিভিন্ন জমানায় আবার কি করা যায়, বাড়ানো যায় আবার কমানো যায়। যেমন এমন একটা জায়গা যেখানে মধ্যে উত্তপ্ত একদম, ওখানে মধ্যে সবার আগে বসে যাবে, কেন এগুলো ওলামায়ে কেরাম ডিসাইড করবে কয়দিন, এমনি মুতলাক কয়দিন, 3 দিন। যদি আবার গোসল না দেয় তারপরে কি করা যাবে, কারণ কবর আপনি তখন মাটি দিয়ে দিবেন, তখন এটাকে আল্লাহর আমানত দিয়ে দিয়েছেন, আপনি এটা হাদিসের মধ্যে আছে, মাটি যখন দিয়ে দিয়েছেন আল্লাহর আমানত, আপনি আবার খুঁজে বের করতে পারবেন, এটা আমি দেখি এটা কি হচ্ছে, এটা আপনি করতে, কারণ আল্লাহ আমানত যখন দিয়েছেন আল্লাহ নিয়ে সেটাকে, এটাকে কোনো বান্দার দেখার সহি কি নাই, ইজাজত নাই। হ্যাঁ, কোনো কারণ এমন বিষয় যেটা না পাইলে অনেক সমস্যার মধ্যে, পাসপোর্ট করে গেছিলাম কবরের মধ্যে, তারা পাসপোর্ট করা সহজ ব্যাপার না,
এটা বছর হারিয়ে গেলে এটা বানানো, এখানের মধ্যে আবার জিডি করো, অমুক করো, তমুক করো, পত্রিকার মধ্যে নিউজ দাও, এটা দাও, এটা দাও, মনে কোনো জানে না। তো ওই টাইমের মধ্যে কি দিয়েছেন? হ্যাঁ, যা যাও দিয়েছেন ওরা একরাম, নয়তো এটা করো কিনা উচিত নয়, সেটা বুঝে গেছেন। তো এখন দেখেন তাহলে উজ্জ্বলকে আপনি বুঝতে পারবেন তখন আল্লাহর হুকুম মধ্যে দিয়ে দিচ্ছেন, আল্লাহ কাছে দিয়েছেন, এখানে আর গোসল করলেও দিয়ে দিয়েছেন, এটা বুঝল না করে। হ্যাঁ, যদি মাটি না দেয় তখন আবার এটা তুলে মনে করেন উপরে যেটা আমরা কি দিই ছাটাই, ছাড়া একটা দিয়েছে, এখনো মাটি দেওয়া হয় নাই, ওই বস্তার মধ্যে মাটি দেওয়া হয় মানে কোনাকে একদম মাটি দিয়ে পুঁতে ফেলা হয়, কম কম দিছে এরকম হতে পারে। তখন আবার যদি গোসল না দেওয়া হয়, গোসল দিতে হবে, তুলে গোসল দিয়ে তার কি করাবে? জানাজা করাবে। আমার কথাটা বুঝতেছে না, বুঝেন নাই? এখানে কি করা যাবে? জানাজা করা যাবে। মানে গোসল করে, গোসল করায় রেখে কবরের উপরে কি জানাজা করবে। আমার কথাটা আপনারা বুঝতেছেন না, বুঝেন নাই? আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, যেমন এখান থেকে অনেকগুলো এখতিয়ারি মোতালা করতে পারেন আপনারা। যেমন মনে করেন অনেকগুলো বিল্ডিং ধসে পড়ে, বিল্ডিং ধসে গেলে কাজগুলো কি করতে সহজ? মানুষ এখানে অনেকগুলো মারা গেছে, অনেক মানুষ এখানে মারা গেছে। তো অনেক মানুষ মারা গেছে পুরো জানা কেমন করবেন? আগে জানা বলবেন না, লাশগুলো বুঝবেন 3-4 পরে তারা কেন জানা শরীর বিধান লাগবে, লাশগুলো ফেটে ফেটে, কারণ লাশ হচ্ছে বদনের উপর, যতক্ষণ বদন পৌঁছে নাই তারপর জানালা আছে, বদন পৌঁছে গেলে জানালা নাই। কারণ নামাজ তো কিসের? সলাতুল জানাজা না, আমাদের লাশ শরীর বডিটা যদি পৃথক হয়ে যায় নামাজ কিসের? তো এখানের মধ্যে ওরা মাটি, এখানে মাটি জমা করছে, দুধ 1 সপ্তাহ চলে দেয়, 1 মাস চলে দেয় মাঝে মাঝে, ভিতরে মইও আচ্ছা ওই বস্তার মধ্যে বাইরে দাঁড়িয়ে যাবে জানলাম এখান থেকে গোসলের তো ব্যবস্থা নাই, এখানে সবার লাগাতে একসাথে জানা পড়াইতে পারবে, যা আছে সবার কি কথা বুঝতেছেন, জানা পড়াইতে পারবে। বিষয়টা এখানে করে তো কে প্রচার করতে যায়, ওইটা বুঝতে থাকে গুজরের উপর জানা আছে না, 7 দিন 8 দিন একবার করা হয়েছে, এরপর তার কোনো কি নাই, কারণ লাস্টটা কি হয়েছে। আর আমার জানাদের জন্য বলছে না আকসার বদন থাকতে হবে এখানে, নয়তো মাথা দিয়ে আকসার বদন, নয়তো মাথা ছাড়া গিয়ে একদম পুরো বল ডাকতে হবে, শুধু হাঁটি মাটি করে জানা পড়াতে আপনি আমাকে তোরা বুঝতেছেন। অনেকে হাত দুটা হয়, এগুলোকে জানা পড়ে, এগুলো কিছু জানা যাবে কি হয় আকসার বদন ডাকতে হবে জানার জন্য। এক্সিডেন্ট ওরা মাথাতে লেগেছে, তো বাকিটা তো আছে একদম পুরো একদম কোনো এক্সিডেন্ট বলে দেখি না, তার কিছু যদি হয় মানে এমন হয়ে গেছে, হাতটা একদিকে চলে গেছে, সব দিকে চলে গেছে, ওর কি হবে না? হ্যাঁ, ওর কাছে সবগুলো যদি সব একসাথে করা যায় সবগুলো তখন তো অধিকাংশ জিনিস আছে, আর যদি করা না যায় একটা হাতের গুলো জানা আছে, পাঁচটা বাজে জানা আছে না, এখানে ভিডিও বুঝে গেছে কেন না, ওদের ধরো বডিতে আছে পোস্টমর্টমের ব্যাপারে তো আমরা ইসলামিক আরম্ভ করেছিলাম, এটা ইসলামের মধ্যে কি নাই খারাপ পোস্টমর্টম জিনিসটা আমাদের ইসলামের মধ্যে যাইছে, হ্যাঁ এগুলো তো রাজাইজ বলতে এখন তো ইসলামের হুকুমত, আমি চাইছি না কথা বলবো কেমনি, বিষয়টা ওরা নিয়ে গেছে, আমাকে নিচ্ছ না লাশেরা, তার নিয়ে গেল তখন আপনার ভাই আপনার কোন গেছে বিষয় পুলিশই, এখন পুলিশই কি চলবে চলবে, পুলিশ না আসলে আপনারা দিয়ে দিচ্ছেন, পুলিশ আসলে তো ওটা কি নিয়ে যাবে, আপনার দত্ত দেবেন এটা লাশটা, তখন তো আপনাদের কোনো কিছু করার নাই, কথা হচ্ছে এমন সময় এরকম লাশটা নিয়ে নেই, আমরা দিব না, আমার তো মনে রাখতে কিছু দরকার নেই, দাপন করে দিব, এটা ভিন্ন বিষয়। তো কারণে গুলা ইসলাম মধ্যে যাইছে এই কাজগুলো করা, থেকে লাশ জায়গায় স্থানান্তর করা যায় বিষয়টা জি দেখেন খবর করে লাশ স্থানান্তর করা, এগুলো কিন্তু করছিলেন। যেমন আমি আপনাকে কথা বলি, আমরা কয়দিন পর্যন্ত বলছিলাম 3 দিন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন 8 দিন পর্যন্ত জানাজা করছেন খবর উপর, কয়দিন পরে 8 দিন পরে, বলে কেন করছে? বরং তারা শহীদরা কবরের ভিতরে কি দিন দাও ওরা পৌঁছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গায়েবীভাবে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন, তো ওনার কি হয় নাই, লাশটা ডিকম্পোজ হয় নাই। এটা দলিল কি? এর অনেক বছর পরে যখন আমির মুয়াবিয়া শরণ আসছে, ওনার এদিকে একটা নদী পড়ে গেছিল, কোন নদীটাকে কি করতে পারছেন, মানে বলে নদীটা মরা হয়ে গেছে, আমি নদীটা কি করতে হবে, জারি করবেন নদীটাকে, এখন জারি করতে গিয়ে এদিকে পড়ে গেছে কি ওই উহুদের যুদ্ধে শহীদগুলার ইয়া কবর মাজার শরীফ এখানে পড়ে গেছে। এখন কি করবেন? উনি বলছে আমি এগুলো কি করবো, স্থানান্তর করবো, স্থানান্তর করতে গিয়ে দেখতেছে এত বছর পরেও লাশগুলো যেরকম রয়ে গেছে, সরকারের লাশগুলো উনি এগুলো আর করেন না, এখানে যেরকম আছে এগুলো কথাটা বুঝতেছেন। ওনার তো দৃষ্টি রয়ে গেছে, তো বিভিন্ন কারণে কি করা যায়, যদি জরুরত হয় লাশ কি করা যায় স্থানান্তর, কিন্তু শরীর ওজন হতে হবে, শরীর প্রয়োজন হতে হবে, আমার দ্বারা বুঝেছে, আর না হলে এগুলো কি করা যায় না, স্থানান্তর করা যায় না। এর উপরে রাস্তা বললে হ্যাঁ অবশ্যই নিতে হবে, লাশ স্থানান্তর করার জন্য মুক্তি দিকেও নিতে হবে,
বলেন স্বপ্নে দেখে কবরে স্থানান্তর করেন স্বপ্ন কবরস্থান দেখেন কিছুদিন এরকম এই কিছুদিন আগে জিনিসটা হয়েছে যে স্বপ্ন দেখান মনে করেন একজন ব্যক্তি স্বপ্ন দেখাইছে যে আমি বেশি কষ্ট পাচ্ছি আমার লাখ টাকা দিয়ে নিয়ে যাও এই স্বপ্নগুলো হবে না আমার কথা বুঝতেছেন অনেক জায়গার মধ্যে আছে মানে কি আমার কবর ভিতরে ভাড়া ঢুকতেছি আমার লাশটা কি করে ফেলো সরাই ফেলো কিছু বুঝতেছে না মনে হয় আমার লাশটা কি করে ফেলো সরাই ফেলো এই স্বপ্নগুলো কোনো একাবার নেই না মাথায় রাখে বিষয়টা বুঝে গেছে যারা তুলতেছে এগুলা ঘরে যায় কাজ করতেছে কারণ ওখানে যখন দিয়ে দিছে আল্লাহ আমাদের পানি ডুববে না কি ডুববে তোমার দেখতে বলছে এটা চলতে না আল্লাহ আমাদের দিয়ে দিছি না এখানে পানি ঢুকতেছে না ঢুকতেছে এটা তোমাদের কাছে দরকার নেই যেটা এই জন্য স্বপ্নের কোনো এগুলো কি হবে না এটা বা হবে না আমরা তো এগুলো স্বপ্ন অনুযায়ী আমল করা উচিত না বিষয়টা বুঝেন না মনে হয় এরপর দেখি এখন তো এগুলো দ্রুত আরো যা প্রমাণ করতেছে এটা এটা আর কি না ওনারা বলে হতে পারেন এটা তো আমরা হওয়া না হওয়ার কথা বলতেছি না আল্লাহ তাআলা তো মকবুল বান্দা হতে পারেন কিন্তু কাজটা কি ছিল না এটা উচিত হয় না কাজটা বিষয়টা বুঝে গেছে এরপর দেখুন হ্যাঁ ওলামায়ে কেরাম কিছু কিছু ক্ষেত্রে এরকম ফতোয়া দিয়ে দেখেন স্বপ্নের উপর ভিত্তি করে যেমন মনে করেন ওই ফ্যামিলির সবাই যেরকম স্বপ্ন দেখতেছে ওরা প্রথম ঘুমাতে পারতেছে না ওই অবস্থার মধ্যে ওলামায়ে কেরাম কি দিয়ে দেখেন এটাকে বোঝা যায় এটাও জোরের কারণে তারা বুঝতেছেন তারপর মনে করেন অনেক সময় নদী ভেঙে যায় তাহলে আসলে বের হয়ে যায় ওই অবস্থার মধ্যে স্থানান্তর করা গিয়েছে যাই আছে ওয়াইদাস আমাদের বিভিন্ন বিল্ডিং বানানোর জন্য এটা বানানোর জন্য এগুলোর জন্য কি নাই এটা ইয়া করা যায় স্থানান্তর করা যায় না এরপরে ওয়াইদাস আমাদের জানাইজ আর জানাজা অনেকগুলো কি হয়ে গেছে একসাথে হয়ে গেছে এখন ফাল ইফরাদু বিসসালাতি লিকুল্লি মিনহুমা আউলা বলা হচ্ছে ফাল ইফরাদু বিসসালাত নামাজের ব্যাপারে কি করা ইফরাদ করা এক ভাবে নামাজ পড়া লিকুল্লি মিনহা ওই জানাইজের প্রত্যেকটা জন্য এক এক নামাজ পড়া আউলা মানে প্রত্যেকজন আলাদা আলাদা কারণ এগুলো তাদের হক আলাদা আলাদা নামাজ পড়া সবার জন্য কি উত্তম আবার যদি চাই তো এখন কি করবে কাকে আগে নামাজ পড়বে এখন যারা নামাজ পড়াগুলো একসাথে হয়ে গেছে জানাজা মইয়ত কাকে আগে পড়াবে বলছে যে মুকাদ্দামুল আফদল ফাল আফদল প্রথম তাদের মধ্যে যে সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা তার আগে জানাজা পড়াবেন এরপরে তা কারণ কেন পড়াবেন কারণ ওরা তো পাগল হয়ে যাচ্ছে কবরে যাওয়ার জন্য কারণ ওই যে আমাদের দেখতেছে চোখে মানে দেখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত অপেক্ষা করতেছে রাসূল অপেক্ষা করতেছেন সব বলতেছে আগে দেখো দেখতেছে সে কি আমাকে আগে পাঠান আমাকে আগে পাঠান আর ও কি বলতেছে বা যে আমাকে যতবার ডিলে করো আমার এখানে যাইতে ভয় লাগতেছে আপনারা বুঝতেছেন এই জন্য ওকে কি দাও পরে দাও যে আগে যেটা হচ্ছে তাকে কি করে দিতে দাও আগে সাথে দাও আপনারা বুঝতেছেন আমাদের অবস্থাটা কেমন হতে আল্লাহ বের জানেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এরপর দেখে ওয়াইন ইস্তামানা এখন যদি কি হয় রে জানাজা একবার আবার মুয়ান্নাস মহিলা মনে করে এগুলা ইস্তামানা মানে জানাজা এটা মুয়ান্নাস না এইজন্য আর কি অনেকগুলো জানা দেখি আলাইহা মাররাতান তাহলে সবার উপর কি করতে পারবে একবার নামাজ মানে কি রকম এটা যেটা প্রস্তাব করতে পারে এটা মানে বলার মধ্যে আছে যে কি রকম এভাবে সিরিয়াল একটা পিছনে এভাবে সিরিয়াল লম্বা সিরিয়াল ওই অবস্থার মধ্যে ইমাম তার সামনে দাঁড়াবে বলে যে সবচেয়ে আফজল তার সামনে গিয়ে দাঁড়াবে এখন যে সবচেয়ে আফজল তার সামনে গিয়ে ইমাম দাঁড়াবে কথাটা বুঝেছে যে আফজল যেখানে রাখা হয়েছে আর যদি এখানে যেটা বলছে ওয়াজআলাহা ইমামে জানাজাকে করবে সফান তবিরান লম্বা মানে এইভাবে সোজা লম্বা করবে মিম্মা ইয়ালিল কিবলা কিবলা যেদিকে আছে মানে একটা কিবলার দিকে আর কি একটা কিবলা সামনে কিবলা না এভাবে একটা এভাবে করবে ঠিক আছে বেহাইসু যেখানে ইয়াকুনু সদরু কুল্লি প্রত্যেকের বুক থাকবে তামাল ইমামি তাহলে সবার যদি আমার সামনে হয় তাহলে প্রত্যেকের বুক আমার সামনে থাকতেছে না আর থাকতেছে তো এখানে আমাদের হাসে তাদের মধ্যে আরেকটা সুরত বলেছে সেখানে আমাদের যে সবচেয়ে আশরাফ থাকবে যে আলাদা থাকবে সবার চেয়ে তার মাথাটা সবার উপরে থাকবে মানে এভাবে তো করবে মনে করেন এভাবে দিচ্ছে তো লাশটা মনে করেন আরেকটা মোবাইল দেন নাম মনে করেন একটা মোবাইল আছে একটা লাশ তাহলে এর মাথা এখানে আরেকজনের মাথা দিবে একটু এখানে নিচে করে মানে তার থেকে এই যে কম মর্তবা সেটা বোঝানোর জন্য ঠিক আছে তো আমাদের এটা যেটা সেটা ব্যাপারে বল আছে যে আপনারা সকলে চাইলে কি করবেন একরকম করে সবার মাঝখানেই দাঁড়াবে ইমাম দাঁড়াবে আমরা যেটা বলছিলাম না আওসাত এবং উপরে আলোচনা বলছিলাম না এই কি মহিলা হলে কোথায় দাঁড়াবে ইমাম দাঁড়াবে পুরুষ হলে কোথায় দাঁড়াবে বারহাল সবার মধ্যে কোথায় আমাদের সামনে দাঁড়াবে ঠিক আছে এরপর তারপর দেখি তারপর হচ্ছে ওয়ারাই তারতিব
এবং এগুলো তো রাখবে, কিন্তু তরতিব রাখতে হবে। তরতিব রাখবে মানে নামাজের মধ্যে কোশ্চেন একটা, জি প্রথমে থাকছে কারা? পুরুষরা, এরপর বাচ্চারা, কথা বলে না, এরপর রে বাচ্চারা, তারপর আসছে মহিলারা। সংসার রাখলে মাঝখানে সংসার ঢুকাবে, এবার ছেড়ে ছিল না, এখন কোন সংসার রাখবে না, যেন বলছি আর কি। প্রথমে পুরুষ, তারপরে বাচ্চা, তারপরে ইরে এভাবে সিরিয়ালটা ধরে রাখবে, ঠিক আছে? তো বলা হচ্ছে কি এই জন্য রাগিব তরতিব বলছে, তরতিব ধরে রাখতে হবে। তারপর ফায়া চালু, তো কিভাবে করবে এটা? ফায়া চালু রিজালা, সে পুরুষদেরকে করবে মিম্মা ইয়ারিল ইমাম, ইমামের সাথে লাগিয়ে, ইমামের সাথে লাগা থাকবে কি? পুরুষরা। সুম্মা সিবিয়ানি বাদাহু, এরপর কারা? সিবিয়ানা, সুম্মা সিবিয়ানা বাদাহু, এরপর থাকবে বাচ্চারা। সুম্মাল খানাসা, কোন সারা যেমন খানাসা, এরপর হিজরাগুলো একসাথে রাখবেন, ঠিক আছে? সুম্মান নিসা, এরপর কারা থাকবে? মহিলারা থাকবে। কথাটা বুঝতেছেন? আর এই ইয়াটাকে ওই কোন ধরনের এই কি বলে এগুলাকে, ওই যারা নপুংসক কতটা থাকে রে, পুরুষত্ব না পুরুষত্ব কিছু আছে, এর মজা আছে না, এগুলো এরা একদম লাস্টে এরা বুঝতেছেন, এরা তারপর দেখেন পুরুষত্ব মানে এগুলা বোঝা কোনো ছিল যাচ্ছে না আর কি, লাস্টে থাকবে এগুলো। তারপর দেখেন ওয়ালাউ দাফানু বিকবরিন ওয়াহিদিন, এখন সবাইকে এক কবরের মধ্যে কি হতে যাচ্ছে? আপনি কবর এখনটা চিন্তা করলে হবে না, কবর চিন্তা করলে হাত কবর কোনটা চিন্তা করবেন? সুন্নতি কবর যেটা হাত কবর বলছেন না, কবর করার পরে ভিতরে করে বাক্স বানিয়ে দেওয়া হয় নিচে করে, ওইদিকে এটাকে ঢুকে যায়, এদিকে গালি তার মানে কতটা বুঝেন? এভাবে এখন এভাবে দিয়ে যাচ্ছে, তো এটা তো ক্যাবলার দিকে ঢুকে দিবে, এইভাবে এবারে ক্যাবলার দিকে ঢুকে দেবে না। এখন দেখেন তো বলা হচ্ছে কি লাউ দাফানু বিকবরিন ওয়াহিদিন, তাহলে যদি কি রাখতে চাই এক কবর ভিতর রাখতে চাই, তাহলে বুদিউ তাদেরকে রাখা হবে আলা আকসি হাযা, এর বিপরীতে। এখন ইমামের সামনে ছিল কি? পুরুষ। পুরুষ কে ছিল রে? পুরুষ। একটা ভালো করে মানে ইমামের সামনে ছিল মানে একদম সবার লাস্ট থেকে আপনাকে ছিল মহিলা, কারণ ইমামের চেয়ে দূরে মানে সবার চেয়ে না মহিলা। আমার কথা বুঝতে, মহিলা ছিল কি সবার দূরে, এখানে আসবে কি সবার কাছে। এখন নামাজ জানাজা পড়ার সময় ক্যাবলা থেকে দূরে ছিল কে? পুরুষ। ক্যাবলা থেকে দূরে ছিল কি? পুরুষ। কবর রাখার সময় ক্যাবলার নিকটে ধরতে হবে কি? পুরুষ। আর তাকে প্রথমে কাকে ঢুকাবে? পুরুষকে ঢুকাবে, মানে এই সিরিয়ালে, মানে এক কবর ভিতরে। যদিও বা এটা এক কবর ভিতরে জরুরতান জায়েজ আছে, এমনি এক কবর পর আর কবর দেওয়া কি নাই জায়েজ নাই। তারপরে কেন বলছে যদি এক কবরের উপর এক কবর, মানে এক কবর শুরু দিলে হাত কবর রাখতে হয়, মাঝখানে কি করে দিবেন? বালু দিয়ে দিবেন, কতগুলা মাটি দিয়ে দিবেন, যেন তারপরে বুঝে দেয় কি এগুলো কবর কয়টা? দুইটা। আমাকে তারা বুঝতেছেন না? বুঝেন নাই? তারপর যেন বুঝে যায় কবর কয়টা, মানে মাঝখানে কি দিয়ে দেওয়া, পার্টিশন দিয়ে দেওয়া। আর আমাদের কবরগুলো এইসব করা লাগে মতন দিতে হচ্ছে এরকম কবরে, তখন কি করবেন? এক টাকা দিবেন, উপরে কিছু মাটি দিয়ে দিবেন, বা চাটা দেখলে চাড়াই দিবেন। আর এখানে যখন জরুরত যেখানে চাড়াই দিতে হবে না, দেখেন সেটা বুঝতেছেন? অথবা মনে চাটা পাইছেন, তা চাটাই দিয়ে দিবেন, এরপর মাটি দিয়ে আবার আরেকজনকে দিবেন, এরপর চাটাই দিয়ে আবার আরেকজনকে দিবেন। সেটা বুঝে গেছে? এটা হচ্ছে কিসের কখন? জরুরতের মাসালা। এরপরে হ্যাঁ না একসাথে দেওয়া যাবে না, এভাবে একসাথে কবর দেওয়া কি নাই জায়েজ নাই, কতটা বুঝে গেছে? হ্যাঁ তখন দিতে পারবেন যখন গালেবে জন হবে যে কি মানুষটা একদম মাটির সাথে মিশে গেছে, মানুষটা একটা মাটির সাথে মিশে গেছে, কিছু বুঝার নাই। গালেবে জন হয়েছে, মানুষটা কি হয়ে গেছে, মানে 5-6 মাস পরে তখন আর মানুষের অস্তিত্ব তেমন থাকে না, 22 বছর পরে কঙ্কাল সব উদয় হয়ে যাবে মাটির সাথে, তখন এরপরে কি আরটাকে দাফন করা যাবে, ঠিক আছে? বলবো দাফন করা যাবে এরপর দিকে। তাও এটা বলছি কি জরুরতান জায়গা থাকলে একজন উপর একজন কি করবেন না, দাফন করবেন, কতটা বুঝতেছেন? এরপরে কবর মধ্যে কবর উপর হাঁটা মানে মানুষের উপর হাঁটা। হাদিসের মধ্যে আছে কবরের উপর হাঁটলে মইয়তটা সেরকম ব্যথা হয় যেভাবে মইয়তের গায়ের উপর হাঁটলে ব্যথা হয়, কতটা বুঝেন না? তাই এখন কবরের উপর আপনি গরু চালাতে পারবেন? গরু কতগুলো ছাড়িয়ে দিয়ে কবর করবো, এটা এগুলো ব্যথা পায় মইয়তরা, কতটা বুঝলেন? ওরা কষ্ট পায় এগুলোর কারণে। আপনি বেলা জরুরত যদি কবর উপর হাঁটেন, এগুলো মহিলাদের কি হবে? কষ্টের কারণ হবে এগুলো, এই জন্য কবরস্থানে হাঁটতে নিষেধ করে। এরপরে এগুলো কষ্ট সেরকম ওয়ালা ইয়াক্তাদি বিল ইমামি, বলা হচ্ছে ওয়ালা ইয়াক্তাদি ইক্তাদা করবে না বিল ইমামি, ওই ইমামের মান ওয়াজাদাহু বাইনা তাকবীরাতাইনি, যে তাকে পেয়েছে দুই তাকবীরের মাঝখানে, মানে বুঝেন নাই? মনে করেন একটু পর আসছে আর কি তাকবীর বেঁধে ফেলছে, ও এসে মানে এখন তাকবীরের মাঝখানে যদি সালাম পড়তেছে মনে করেন, তুমি জানেন এখন ও আসছে, এখন ও তাকবীর বলতে যাবে, আল্লাহু আকবার বলতে যাবে, এটা ইমাম আযম এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কথা না বলতেছেন, মাঝখানে ডুবে যাবে না। আমার কথাটা বুঝতেছেন? তুই কি করবে? দ্বিতীয় তাকবীর জন্য অপেক্ষা করবে, যখন দ্বিতীয় তাকবীর বলবে তখন এটা উজ্জ্বল তাকবীর জানে না। আমরা নামাজ যেভাবে করি, নামাজের ভিন্ন না, নামাজ বলতে কি
যখন আসবেন তখন বুঝতে পারতেছেন মজবুত ব্যক্তি। কিন্তু এই ব্যক্তি ইমাম আজম এমনকি বলতেছে মোহাম্মদ যে এই ব্যক্তি ঢুকবে না, অর্থাৎ ও অপেক্ষা করবে কার জন্য? যখন দ্বিতীয় তাকবীর বলবে তাকবীর সময় সে কি পারবে? এখন তার আটটা তাকবীর চলে গেছে না, একটা তাকবীর মানে যখন ইমাম সালাম ফিরে ফেলবে সে একটা তাকবীর করে কিছু করতে হবে না, সালাম ফিরে ফেলবে। আমার কথাটা বুঝতেছেন? এর বলবে সে ইমামের সাথে সালাম ফিরাবে না পরে ইমাম সালাম ফিরে ফেলবে সে আটটা তাকবীর বলে, খাদ্য তুলতে হবে না, আটটা তাকবীর বলে সালাম ফিরাবে। সালাম ফিরে ফেলবে। তারা বুঝে সেটা কি শুধু দ্বিতীয় তাকবীর পর্যন্ত? মানে মজবুত ব্যক্তি শুধু দ্বিতীয় তাকবীর পর্যন্ত আসতে পারবে না, একদম সামনে বলবে এটা দ্বিতীয় আসে, দ্বিতীয় তাকবীর আসলে ঠিক আছে, লাস্ট তাকবীর পর আসলে এটা কি হবে? সালামের আগে এটা বলতেছে এর মধ্যে কি মাত্র তার কাছে একটা তাকবীর হলেও সেটা হবে। প্র্যাকটিস হবে। এখন দেখি এখন বলতে বাল ইয়ানতাজিরু তাকবীর আল ইমাম, মানে এখানে যেটা বলতেছে আর কি অন্তত একটা কি বাইতে হবে, তাকবীর বাইতে হবে, যেন এটার সাথে কি হতে পারে, সে অপেক্ষা করতে পারে, মানে এই নিয়মটা সে মানতে পারে, তবে তাহলে করতে পারে। বাল ইয়ানতাজিরু তাকবীর আল ইমাম, মানে ইমামের আটটা তাকবীর জন্য কি হবে? অপেক্ষা করবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর কেউ মনে করেন প্রথম তাকবীর মধ্যে বেঁধে ফেলছে, প্রথম তাকবীর ইমাম বাঁধে ফেলছে, এখন এই মেয়ে তো জানে না দ্বিতীয় সে বেঁধে ফেলছে তাকবীর, তো এও সালা পড়া শুরু করে দিচ্ছে। কথাটা বুঝতেছেন? তো ইমাম নামাজ কি বেরিয়ে যাবে কিনা? এখানে দেখেন ইমাম আবু ইউসুফ এবং তরফাইনদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। তরফাইন কি বলতেছে, ইমাম আযম এবং মুহাম্মদ ওনারা বলেছেন নামাজের নির্বন্ধ কিসের উপর? যখনই তাকবীর বলবে তকবীর জন্য অপেক্ষা করবে, তাকবীর হবে। ওই তকবীর বলার কি করবে? নির্বন্ধ, এবং বাকি যেটা পাই নাই সেটা পরবর্তী করবে, আদায় করবে। আর ইমাম আবু ইউসুফ বলতে না, নামাজের মধ্যে হিসাব, যখনই আসবে তখন বুঝতে পারবে, যখনই আসবে তখন বুঝতে পারবে। আর যে তাদের মধ্যে ইমাম আবু ইউসুফের কথা বলেছেন, আর যে তাদের মধ্যে কি বলেছেন, মানে আপনি যখন চান তখন কি পারবেন, ঢুকতে পারবেন, তবে যখনই ঢুকেন না কেন ওই তকবীর মধ্যে যা পড়বেন এগুলো কিন্তু এতবার হবে না। কথাটা বুঝেন নাই? যা পড়বেন সেগুলো এতবার হবে না, আপনার কাছে লাস্ট থেকে আবার তকবীর বলতে হবে। আপনার নামাজ শুদ্ধ আছে সবার মধ্যে, কিন্তু শেষে গিয়ে তকবীরটা মানে এই যে তকবীর বলে দিয়েছেন আপনি, ওই তকবীরে কোনো কি নাই, এতবার নাই। মানে মনে করেন ইমাম তকবীরে তাহরিমা পড়ে ঢুকছে, এখন ইমাম সালাম পড়তেছে, আপনি মাঝখানে ঢুকে আল্লাহু আকবার বলে দিয়েছেন, আপনার এই তকবীর কোনো এতবার নাই। কারণ আমরা আগে বলছিলাম জানাজার নামাজ এক একটা তকবীরে একটা রুকু সিজদার মতো, প্রতিটা রাকাতের মতো, বুঝতে না কিসের মতো রে? তো তকবীর না পাওয়া মানে রাকাত না পাওয়া, আমি মাঝখানে ঢুকে কি করবেন? রুকুর পর ঢুকে লাভ আছে? বলতো জানা রুকু করার পরে রাকাত হিসাব না, তো এখানে তকবীর বলা হয়েছে মানে রুকু করে ফেলছে, এখন এরপর ঢুকতে আপনার কোনো কি নাই, লাভ নাই, তো ঢুকলে কি নামাজ ভেঙে যায়? এখানে নামাজ ভাঙবে না, তবে লাস্টে গিয়ে আপনাকে ওই একটা তকবীর আদায় করতে হবে, যা পড়েন না কেন কোনো কি হবে না, এতবার হবে না। এরপর তারপর বলা হচ্ছে কি পায়া তো কোনো মাহু, অথবা তার সাথে কি করবে রে? ঢুকবে, মানে সেটা তো তকবীর বলবে আর কি, ইমাম যখন তকবীর বলবে তখন ওর সাথে ঢুকবে, এবং ওয়াইওয়াফিকুহু ফি দুআইহি, তার দোয়ার সাথে কি করবে? মুআফাকাত করবে। দোয়ার সাথে মুআফাকাত মানে ইমাম যা বলে এখানে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ চালু করবে, দোয়া দিয়ে বলবে, দোয়ার সাথে তার যেটা বলবে সেটার সাথে কি করবে? সে মুআফাকাত রাখবে। কথাটা বুঝে গেছে? যদি সে জানতে পারে না কত পর্যন্ত সেটা আদান দান আমলে সে কি করবে? নিজের কাজে জন্য আমল করবে, এখানে তার দোয়া করে রুকন না, এখন রুকন কয়টা? দুইটা কি নিয়াম তাকবীরাত, বাকিগুলো তো সুন্নাত, তো না আমরা আগে বলে থাকবে বিয়াজের কথা আলাদা জন্য আমল করবে, আমরা তারা বুঝেন না মনে হবে। এখন দেখেন সুম্মা ইয়াকদি, এরপর সে কি করবে? পূর্ণ করবে মা ফাতাহু ক্বাবলা রাফিল জানাজা, জানাজা উঠে যাওয়ার পূর্বে, ওই জানাজা শেষ হওয়ার পূর্বে, এখানে বলছে না মা ফাতাহু ক্বাবলা রাফিল জানাজা, জানাজা উঠে যাওয়ার পূর্বে, জানাজা শেষ হওয়ার পূর্বে যা সে কি করেছে সেগুলো পড়ে দেওয়ার কি করবে? চেষ্টা করবে। আমরা তারা বুঝে নাই, আমাদের সমাজে সেটা সম্ভব না। জানাজা এখানে শেষে দুর্মানা না উঠে, আমাদের জন্য আপনি এখানে সময় পাবেন খুব কম, এখানে যা পড়ছেন এগুলো ঘর টাইম আছে, এখানে যা আসছেন এগুলা এর আগে সালাম ফিরে ফেলবে, আমরা তারা বুঝেন নাই। তো যখন দেখতেছেন ইমাম কি ফিরে ফেলতে সালাম ফিরে ফেলতেছে, আপনার আল্লাহু আকবার বলে ইমামের সাথে সালাম ফিরে ফেলতে, যেটা বুঝে গেছে এরকম জানাজা। কথাটা বুঝে গেছে? তো ওয়ালা ইয়ানতাজিরু তাকবীরাল ইমামি, ওয়ালা ইয়ানতাজিরু আর ইন্তজার করবে না তাকবীরাল ইমামি, ইমাম এরকম বলছে ইমাম তাকবীরের জন্য অপেক্ষা করবে, এখন বলতেছে ইমাম তাকবীরের জন্য অপেক্ষা করবে না, মান হাদারা তাহরিমাতাহু, যে ইমামের তাহরিমের সময় হাজির ছিল তার জন্য তাকবীরের সময় অপেক্ষা করতে বলছিল, যে পড়া আসে কিন্তু তাহরিমা পাই নাই, আরেকজন ইমাম তাহরিম বলছে, ও তখন এরকম মুখটা বা মোবাইল চালিয়ে করতেছে, মুখটা পড়াচ্ছে, ইমামটা তকবীর করতে পারে নাই,
আর তো দুজন বসে থাকবে কোনো দরকার আছে শুধু একটা ফেলে দেওয়া এই জন্য সে সাথে কি করে ফেলবে বেঁধে ফেলবে ইমামের সাথে তকবীর বেঁধে ফেলবে কথাটা বুঝে গেছে আমার কথা বোঝেন নাই ইমামের সাথে তকবীর বেঁধে ফেলবে ওর জন্য আটটা তকবীর জন্য বসে থাকার কোনো দরকার নেই তবে হ্যাঁ তার কাছেও পরবর্তী আদায় করতে হবে কারণ তকবীর বলে ফেলছে মানে রাখা যায় কথাটা বুঝে গেছি এতটুকু থাকবে